গাড়ি ব্যবসার উপরে সন্ত্রাসীদের চাঁদাবাজির জন্য তারা আমাদের শোরুমগুলোতে আক্রমণ করেছে এবং তারা এই বার্তা দিতে চায় যে তাদেরকে চাঁদা দেওয়া ছাড়া ব্যবসা করা যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশের অন্যতম বড় রাজস্ব প্রদানকারী একটি সেক্টর, যেখান থেকে সরকারের রাজস্ব হিসাবে প্রায় ৬,০০০ কোটি টাকা বার্ষিক আদায় হয় এবং আমাদের হাজার হাজার ব্যবসায়ী রয়েছে, লক্ষ লক্ষ মানুষ এই সেক্টরে কাজ করে। তাদের সবাইকে চ্যালেঞ্জ করেছে যেসব সন্ত্রাসীরা, তাদেরকে এই বার্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা বাংলাদেশের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে সন্ত্রাসী কিংবা চাঁদাবাজদের, তারা যেই দলের যেই মতের যেখানকারই হোক, তাদের উদ্দেশ্যে বলতে চাই তাদের এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করলাম এবং আমরা তাদেরকে বলবো তোমরা আসো। আমাদের এখানে প্রায় ৮-১০টা শোরুমে ইতিমধ্যে হামলা হয়েছে, ভাঙচুর করেছে, করে তারা এই বার্তা দিচ্ছে, তখনই টেলিফোন করে আরেকজনকে বলে দেখছো তোমার পাশে হয়েছে, আমাদের সাথে আসো নতুবা তোমাদেরকে করা হবে। এইভাবে একটা সন্ত্রাসের রাজত্ব তারা কায়েম করতে চায়। বাংলাদেশের ব্যবসায়ীরা প্রায় ৪.৫ কোটি ব্যবসায়ী, আপনাদের সম্মানীয় মিডিয়ার সদস্যদের মাধ্যমে বলতে চাই যে আজকে ফেডারেশন চেম্বার এই মুহূর্তে কার্যকর নাই, কোনো কমিটি নাই, কোনো এমনকি প্রশাসক পর্যন্ত নাই। ফলে এই অবস্থায় আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এই বার্তাটুকু দেওয়ার জন্য যে আমরা তীব্র শুধু প্রতিবাদ নয়, আমরা এটাকে প্রতিহত করব এবং আমরা সরকারকে, পুলিশকে, ঢাকা মেট্রো পুলিশ আমাদেরকে সহায়তা করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা চেষ্টা করছে, কিন্তু এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। সেই জন্য আমরা বাধ্য হয়ে আজকে আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি। সরকার তথা দেশবাসী এবং সকল সরকারের এজেন্সিগুলোকে আমরা জানাতে চাই যে আমরা তাদের সঙ্গে আছি, তাদেরকে সহযোগিতা করছি। তার যে উদ্দেশ্য আইন, আজকে বাংলাদেশের এই মুহূর্তে যখন সামনে একটা নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, যেটা অনেক রক্ত দানের পরে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, তখন কিন্তু এই বার্তাটা অনেক সুদূর পরাহত ইফেক্ট তৈরি করার জন্য করা হচ্ছে বলে আমরা মনে করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এরা যারা করছে তারা কোনো ছোটখাটো মানুষ না, তারা নাম ঘোষণা করে নাম বলে দিচ্ছে, তাদের নাম এই, তাদের নাম সেই, তারা ঘোষণা করতে যাচ্ছে। আমার মনে হয় তাদেরকে যদি আমরা অঙ্কুরে ধ্বংস করতে না পারি, তাহলে সারা দেশের সমস্ত ব্যবসা কেন্দ্রে তারা অতীতের মতো চাঁদাবাজির স্বর্গরাজ্য তৈরি করতে চায়। বাংলাদেশের ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে আমাদের এই গত আন্দোলনে, বিশেষ করে গণতন্ত্রের আন্দোলনে এবং আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যারা দেশে সত্যিকার উদ্যোক্তা আছি, তারা তার সাথে একাত্ম ঘোষণা করেছি, সামিল হয়েছি। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। অর্থাৎ যারা অর্থ সম্পদ পাচার করে বাংলাদেশকে দেউলিয়া বানিয়েছে, তাদেরকে আমরা ওন করি না, আমরা ওন করি তাদের যারা সম্পদ তৈরি করে, মিল কারখানা করে, সরকারকে রাজস্ব দেয় এবং দেশের উন্নয়নে কাজ করে। সেজন্য আমরা আপনাদের মাধ্যমে এই কথা বলতে চাই যে আমরা কোনো ক্ষুদ্র গোষ্ঠী নই, আমরা 4.5 কোটি সারা দেশে, এবং আমাদের এখানে হামলা হলে এই 4.5 কোটি লোকের উপরে হামলা হবে বলে আমরা মনে করি। সেজন্য আজকে সারা দেশবাসীর কাছে, সরকারের কাছে আমাদের বিনীত আবেদন যে আপনারা এদেরকে কঠোর হস্তে দমন করেন। আমাদের 30শে অক্টোবরের মধ্যে আপনারা এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন, নতুবা আমরা বন্দর থেকে গাড়ি ছাড় করা বন্ধ করব, আমরা রাজস্ব প্রদান বন্ধ করব, আমরা গাড়ির রেজিস্ট্রেশনের ফি দেওয়া বন্ধ করব। অতএব এইভাবে দেশের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অতএব আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই যে আপনারা সিরিয়াসলি নেন, এদের যেখানে এদের মূল থাকুক না কেন এদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেন এবং আমরা আপনাদের সঙ্গে আছি। দেশের 4.5 কোটি ব্যবসায়ী আপনাদের সঙ্গে আছে। চাঁদাবাজির শিকার অ্যাকচুয়ালি যারা, যদি কেউ নীরবে দিয়ে থাকে, তারা আমাদের কাছে বলছে না, ভয় পাচ্ছে। তারা, আমরা কেন এসেছি আপনাদের সামনে, যে আমরা আছি সবার সাথে। অর্থাৎ তাদেরকে, এমন একজন সন্ত্রাসী যিনি AK-47 হাতে নিয়ে ছবি পাঠাচ্ছে, তার নাম হচ্ছে তান কাশেম দ্বীপ। তান মানে এটা ইয়ে নাম আর কি, ভুয়া নাম বোঝা যায়। তার মানে মালয়েশিয়ান ওই যে তান, এটা ব্যবহার করেছে
বর্ষায় পাঠাচ্ছে। অতএব এই দ্বীপের দূরত্ব যতই হোক, তাকে আমরা চাই যেন সরকার গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনে, এবং আমরা টোটাল ব্যবসায়ী সমাজ বাংলাদেশের সরকারের সঙ্গে আছি এ ব্যাপারে।